আল্লাহ বলেন যে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা কখনো বিদাতীদেরকে তোমাদের বন্ধু বানাবে না, কারণ বিদাতীরা তোমাদের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কি? তাই এরা আমাদের স্বাধীনতায়, আমাদের বিজয়ে জন্য যে সহযোগিতা করছে, এরা আমাদের জন্য করে না, নিজেদের জন্যই করছে। এখানে কোন বীর মুক্তিযোদ্ধা যদি থাকেন, আপনারা বলতে পারবেন স্বাধীনতার পরে দেশের যত দামি দামি জিনিস আছে সবগুলো তাদের দেশে নিয়ে গেছে, ঠিক না? সবগুলো নিয়ে গেছে। যদি এরা আমাদের বন্ধু হতো, এটা কোনদিন এরা এগুলো এখান থেকে নিয়ে যেত না, বলতো তোমাদের জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, ঠিক কিনা বলো? ধন্যবাদ আমাদের পুলিশ ভাইদেরকে যে এরা মানুষগুলোকে এখানে নিয়ে আসছে। হ্যাঁ, আপনারা একটু সবাইকে এদিকে নিয়ে আসেন। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন বলেন। শয়তানে যেন বিজয় হতে না পারে, ঠিক কিনা বলেন? শয়তানকে আমাদের পরাজিত করতেই হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, শয়তান আমাদের দুশমন, শয়তান আমাদের শত্রু। তো এই বিজয় দিবস, মহান বিজয় দিবস, বলেন মহান বিজয় দিবস আমাদের যে অর্জন হয়েছে, মহান বিজয় যে আমরা পেয়েছি, কার রহমতে? যদি বলেন আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দান করছে। আর নিয়ামত প্রাপ্ত হলে আল্লাহ বলেন তোমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, ঠিক কিনা? এখন বলেন দেখি মহান বিজয়ের শুকরিয়া কি হবে? আলহামদুলিল্লাহ বললেই চলবে? যে জিনিস যে রকম তার শুকরিয়া সেই রকম হওয়া লাগে। আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ ওয়া আকামুস সালাহ ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন যাদেরকে বিজয়ের মত নিয়ামত দান করি, তাদের শুকরিয়া আদায় করার পদ্ধতি হলো চারটা। এক নম্বর হলো নিজেও নামাজ পড়বে, অন্যদেরকেও নামাজের কথা বলবে। আমার কথা না, কোরআনের কথা। সূরা আল হজের আয়াত 17 নম্বর কোরআন। আল্লাহ বলেন এক নম্বর শুকরিয়া হলো আকামুস সালাহ, নিজেও নামাজ পড়বে, পরিবারের যারা আছে, অধীনস্থ যারা আছে, অন্যদেরকেও নামাজের কথা বলবে। স্বাধীন রাষ্ট্রের পার্লামেন্ট থেকে আইন হওয়া উচিত ছিল আরো আগেই, যে এ দেশে যখন নামাজের টাইম হবে কোনো মার্কেট খোলা থাকবে না, কোনো অফিস খোলা থাকবে না, ঠিক কিনা বলেন? যদি তা হতো, আল্লাহর কসম, কোথাও কোনো দুর্নীতি থাকতো না। কথা বলেন, চুরি ডাকাতি থাকতো না, সুদ ঘুষ থাকতো না। কারণ এক নামাজ এমন ইবাদত, যে নামাজের মাধ্যমে মানুষকে সব রকমের অশ্লীলতা, গর্হিত কাজ, সব রকমের অশ্লীলতা, বেহায়াপনা, নাফরমানি থেকে নামাজ মানুষকে বিরত রাখে। সুবহানাল্লাহ, এটাও কোরআনের কথা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু আকবার। আজকে এই নামাজ নাই, যেখানে সেখানে যাবেন, আপনারা একটা প্রয়োজনে যাবেন, একটা ফাইল নড়াচড়া করলেও পাতলা মাল দেওয়া লাগে। কথা কি আমি ঠিক বললাম? পাতলা মাল ছাড়া কিছুই নড়াচড়া হয় না। যদি নামাজ মানুষের মধ্যে চলে আসতো, তাহলে সে ভয় পাইতো যে রাষ্ট্র আমাকে এই বিষয়ে বেতন দিচ্ছে, স্যালারি দিচ্ছে, আমি কেন তোমার কাছ থেকে এই টাকা পয়সা নেব? কেন নাই? নামাজ নাই, আল্লাহর ভয় নাই। এক নম্বর শুকরিয়া হলো আকামুস সালাহ, যে নামাজ কায়েম করবে, রাষ্ট্রপ্রধান যারা হবে তারাও নামাজ পড়বে, রাষ্ট্রের নাগরিকদেরকে আইন করে নামাজের জন্য বাধ্য করবে। বুঝাইতে পারলাম? দুই নাম্বার ওয়া আতাউজ যাকাত, যারা ধনী, টাকা পয়সা যাদের আছে, এদের টাকা পয়সা হিসাব করে যাকাত আদায় করে। যদি আমাদের দেশের ধনীরা ঠিক মতো হিসাব নিকাশ করে যাকাত আদায় করত, এদেশে কোনো গরিব মিসকিন অসহায় মানুষ থাকত না। দারিদ্র বিমোচনের জন্য আমরা যে সম্মেলনে যাই, কিভাবে দারিদ্র বিমোচন করা যায়? আল্লাহ বলেন আরে গাধা, দারিদ্র বিমোচনের সফল কর্মসূচি আমি কোরআনে দিয়েছি, সেটা যাকাতের বিধান। না ঠিক মতো আমাদের দেশে যাকাত আদায় হয়, না ঠিক মতো যাকাত বিতরণ হয়। যারা আমাদের শিল্পপতিরা আছে, এরা মাঝে মধ্যে দেখা যায় বলে যে অমুক শিল্পপতি, অমুক দানবী অমুক তারিখে কিছু যাকাত দিবে।
হাই হাই, গরিব মানুষগুলো একটা লুঙ্গির জন্য, একটা শাড়ির জন্য রাত্রে 1:30টার সময় বসে থাকে। এরকম ঘটনা বাংলাদেশে ঘটনা। এরপরে যখন দেওয়া শুরু করে, হুড়াহুড়ি করে, পাড়াপাড়ি করে, একজনের পায়ের নিচে পড়ে আরেকজন মারা যায় না। এই সিস্টেমে কি ইসলাম বলছে তোমার জাকাত দিতে, পচা লুঙ্গি আর পচা শাড়ি দিতে? ইসলাম বলে জাকাতের সিস্টেম হলো একজন শিল্পপতি তার কি পরিমাণ জাকাত আসে, শতকরা 2.5% হিসাব করে তার মালের মধ্যে এই টাকাটা একত্রিত করে সে তার এলাকার যারা আছে, এলাকার 100-200 মানুষের একটা লিস্টি করবে, যারা বাস্তবে অসহায়, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না, ছেলে মেয়ে বিয়ে শাদী দিতে পারে না, চিকিৎসা করতে পারে না, এরকমের গরিব অসহায় আছে না? ঢাকা শহরের যারা গরিব অসহায় এরা না, কিন্তু এদের অনেকের উপরে জাকাত ফরজ। কথা পায় না, কারণ ঢাকা শহরে আমরা যারা দেখি এরা মনে করেন দিনের বেলায় কি করে বিভিন্ন জায়গাতে ভিক্ষা করে। তো আমার মসজিদে একটা ফকির আইসা মাঝে মধ্যে বারান্দায় মানে শুয়ে থাকতো। আমি যখন বাসায় যাইতাম জিজ্ঞাসা করতাম, চাচা আজকে? তো বাবা আজকে তো তেমন বেশি ইনকাম হয় নাই, মাত্র 2,000 টাকা। আমি আপনাদের জিজ্ঞাসা করি, তার যদি 2,000 টাকা ইনকাম হয় দৈনিক, আসা যাওয়া থাকা খাওয়া সব ফ্রি না? যে হোটেলে যায় হোটেলওয়ালাকে তার থেকে বিল নেয়? কথা কয় না। যে গাড়িতে আসা যাওয়া করে কন্ট্রাক্টর তার কাছে ভাড়া নেয়? যে স্কুলের মসজিদের বারান্দায় থাকে মাসে মাসে কি বাসা ভাড়া দেওয়া লাগে? তাহলে তার আসা যাওয়া থাকা খাওয়া সব কি? তাহলে দৈনিক সে কত ইনকাম করতেছে? 2,000। তাহলে মাসে তার কত হলো? 12 মাসে কত দিন? 1 বছর। কথা কয় না। তাহলে আপনারা হিসাব টানেন তো দেখি, বছরে তার আয় কত? কথা কয় না। হ্যাঁ, আয় কি বাত করা যায়? বছরে 12 মাসে, 1 মাসে যদি 60 হয় তাহলে গুণন দেন না, 12 দিয়ে গুণন দেন, কত হচ্ছে? 7,20,00,000 টাকা যার বছরে ইনকাম, তার কোনো খরচ নাই। ফার্মেসিতে গেলেও তারা ওষুধ ফ্রি দেয়। কথা কয় না। খাওয়া ফ্রি, থাকা ফ্রি, আসা যাওয়া ফ্রি। এই লোকের উপরে সবার আগে যাকাত খরচ। 2 বছরে তার কত হলো? 14,40,000। কথা কয় না। 3 বছরে 3 সপ্তাহে 21,60,000। বুঝতেছেন হিসাবটা? তাহলে এই সমস্ত ফকিরে যদি আপনি জাকাত দেন, উল্টা তো হ্যাঁ আপনাকে জাকাত দিব। হ্যাঁ, গ্রামগঞ্জে এরকম অনেক অসহায় মানুষ আছে যাদের ইনকাম নাই, স্বামী মারা গেছে, কয়েকটা বাচ্চা নিয়ে বড় অসহায়, ঠিক মতো খাবার দিতে পারে না, বছরে কখনো 2-3 বারও মুখের মধ্যে গোশত দিতে পারে না। কথা বলেন ঠিক কেনা? এরা বাস্তবে অসহায়, বাস্তবে মিসকিন, গরিব। তাদেরকে লিস্টি করে যদি 10,000 20,000 টাকা দেওয়া হয়, যে এই টাকাটা দিলাম, তুমি ছোটখাটো একটা ব্যবসা করো, ঘরের মধ্যেই করো, একটা বাড়ির পেছনে একটা ছোটখাটো ব্যবসা করো, তাহলে এই ব্যবসাটা দিয়ে তার পরিবারটা চলতে পারে। ইসলাম কিন্তু এইভাবে বলছে। তাইলে হবে কি, এই বছর 100 জন বা 200 জনকে 10,000 করে টাকা দিলে আগামী বছর কি এরা জাকাতের লাইনে আর দাঁড়াবে? কারণ ওরা তো ওদের পরিবার নিয়ে সচ্ছল। এরপরের বছর আরো 2। এরকম ভাবে প্রত্যেকটা শিল্পপতি তার জাকাতের পয়সা হিসাব করে যদি আমাদের দেশে গরিব অসহায় মানুষের মধ্যে বিতরণ করত, আল্লাহ কসম বাংলাদেশে কোন গরিব অসহায় মানুষ না। এটা স্বাধীনতার নিয়ামতের 2 নাম্বার শুকরিয়া। ওয়া'আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার। 2 নাম্বার হলো ভালো কাজের, সৎ কাজের নির্দেশ দেওয়া, ভালো কাজের দিকে মানুষকে উৎসাহিত করা। দেখো রে, এই মাদ্রাসার মাহফিল হচ্ছে, এখানে সুন্দর সুন্দর দিনের কথা হচ্ছে, যেই কথাগুলো শুনলে তোমার কলমের খোরাক পাওয়া যাবে, রুহের খোরাক পাওয়া যাবে, তোমার ঈমান দিন দিন তাজা হবে, বৃদ্ধি পাবে। আসো আসো, এখানে এসে তুমি দিনের কথাগুলো শোনো। যেখানে কোনো নাফরমানি হবে, যেখানে ইসলাম বিরোধী কাজ হবে, মাহফিল থেকে মানুষগুলো নিয়ে অহেতুক তার সময় নষ্ট করার চেষ্টা হবে, ওই কাজগুলো থেকে বারণ করার কথা বলেন ঠিক কিনা?
এই চারটা বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে পাওয়া যায় তাহলে বোঝা গেল বিজয় দিবসের নিয়ামতের শুকরিয়া আদায় করে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহ বলেন শেষ পরিণাম আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ এসে তারা ফয়সালা করব। আর ভাইরা এই জন্য আল্লাহ বলেন গোলাম তুমি গোটা বিশ্বের মধ্যে চিন্তা করো, এত সুন্দর আসমান বানাইলাম, এত সুন্দর জমিন বানাইলাম, জমিনকে আমি আল্লাহ সাজাইলাম গাছ গাছালি দিয়া, ঠিক কিনা? জমিনের মধ্যে ফল ফসল হয়, গাছ গাছালি হয়, আর আসমানকে তারকারাজি দিয়া সাজাইছে। রাত্রের বেলা যখন আসমানের দিকে তাকায় দেখা যায় মিটি মিটি সুন্দর সুন্দর আলো দেখা যায়, কোনটা লাল, কোনটা সবুজ, কোনটা আবার হলুদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামা আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, এই পৃথিবীর মানুষেরা প্রথম আসমানকে আমি আল্লাহ তারকারাজি দিয়া সাজাইছি, দুনিয়াটা যেন সুন্দর দেখা যায়। আর রাত্রির বেলায় যখন এক দেশ থেকে আরেক দেশে নাবিকরা জাহাজ ভর্তি মাল নেয়া যখন আসে, তাদের রাস্তা চিনার কোনো উপায় নাই, নাবিকরা আকাশের দিকে তাকায়, ওই তারকারাজি দেখে দেখে তাদের গন্তব্য ঠিক করে। তাহলে এগুলো আল্লাহর কুদরতি নিদর্শন। আল্লাহ বলেন এগুলো নিয়ে তোমরা গবেষণা যারা করে না এরা চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট। এত কিছু দিলাম, আল্লাহ বলেন এই নেমো খারাপ, তুই মার পেটে যখন ছিলে তোর মার নাভির সঙ্গে কানেকশন করে দিয়া ব্লাড দিয়ে আমি তোকে ওখানে 7 মাস 8 মাস 10 মাস পালছি। বলুন তো দেখি, আমরা যখন মার পেটে ছিলাম দাদা বোধহয় মাঝে মধ্যে ওখানে খানা দিয়ে আসতো, বাবা পার্সেল দিয়ে আসতাম, আর কে বলছে না? দুনিয়াতে আসার পর আপনি কি খাবেন এটার ব্যবস্থা আল্লাহ করছেন না করছেন? মার বুকে দুধ জমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কি পাওয়ারফুল, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন দুধ, ভিটামিন যুক্ত আল্লাহ দিয়েছেন যে তুমি যেন দুনিয়াতে গিয়ে পুষ্টির অভাবে তুমি যেন মারা না যাও। এরপরে আল্লাহ কয় গোলাম শোনো, তুমি দুধ খাওয়া যখন তোমার বন্ধ হয়ে যাবে তুমি জমিনে যাবে, দুনিয়াতে তুমি কি খাবে? এই জন্য জমিনের মধ্যে তোমার জন্য আমি পোলাও চাউলের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। এগুলো নিয়ে যারা চিন্তা করে না আল্লাহ বলে এরা হলো মরা, এরা চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট। আমি আল্লাহ যারা ঈমানদার তাদের মর্তবা বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এরপরে যারা মাদ্রাসায় পড়ে, কোরআন হাদিস পড়ে, ইলমে দ্বীন যারা অর্জন করে, আল্লাহ ডাক দিয়া কয় এদের মর্তবা সবচাইতে বেশি দিলাম। গোটা পৃথিবীর সব তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে পর বিছাই দেয়। আল্লাহু আকবার। وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ, মাদ্রাসায় যারা পড়ে গো ইলমে দ্বীন যারা অর্জন করে, আল্লাহর নবী কয় তাদের পায়ের নিচে নূরের ফেরেশতারা পর বিছাই দেয়। সুবহানাল্লাহ। কোন ভার্সিটির ছাত্রের পায়ের নিচে পর বিছায়? স্কুল কলেজ? কিন্তু মাদ্রাসায় যারা পড়ে তাদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা পর বিছায়। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের সমস্ত প্রাণীগুলো তাদের ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। কেন কেন? এরাও জানে যতদিন এই মাদ্রাসাগুলো থাকবে, যতদিন ইলমে ওয়াহিদ চর্চা থাকবে, ততদিন আল্লাহ আসমান আর জমিন পৃথিবী রাখবে। কথা পায় না? যদি এরা না থাকে পৃথিবী থাকবে? আরে কোরআনের পাখিদের বরকত আল্লাহ আমাদেরকে বড় বড় আযাব গজব থেকে বাঁচায় রাখতেছে। এই যে ভূমিকম্প আইসা গেল, যদি এই কোরআনের মাদ্রাসাগুলো না থাকতো আমাদেরকে মুহূর্তের মধ্যে শেষ করে দিয়ে যেত, করোনা শেষ করে দিয়ে যেত। একমাত্র কেবলমাত্র
কোরআনের তিলাওয়াতের বরকতে আল্লাহ বড় বড় গজব আযাব থেকে আমাদের বাঁচায়। আমি কি কথা ঠিক বললাম? মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক তার হাবিবকে বলেন, আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে এবং পড়ায়, এর সাথে যারা সম্পর্ক রাখে, এরাই হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান এরা। আর অন্য হাদিসের মধ্যে আছে, আলমারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর। সুবহানাল্লাহ। ভাই, একটা কথা বলে যাই, দিল থেকে বলি, দেখেন নায়েবে রাসূল যারা উলামায়ে কেরাম, আল্লাহ পাকের হাবিব বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম সকল নবীদের ওয়ারিস। টাকা পয়সার ওয়ারিস নয়, জায়গা জমির ওয়ারিস নয়। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, এরা হলো ইলমে ওয়াহির ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? যত গুনাহ আছে পৃথিবীতে, কোন গুনাহ সম্পর্কে আল্লাহ যুদ্ধের ডিক্লার দেন নাই। দুইটা গুনাহ সম্পর্কে যুদ্ধের ডিক্লার দিয়েছেন, খুব ভালো করে খেয়াল করে শুনুন। একটা হলো সুদী কারবার যারা করে, যদি আপনাদের এলাকায় সুদী লেনদেন কেউ করে না, নাই তো কেউ, হ্যাঁ কি করে? আমি তো মনে করছি আপনাদের এলাকার মানুষ সুদ মুক্ত একটা এলাকা, তবে নেশা তো কেউ করে না, তাও করে। যুবকরা তো কেউ কানে তাবিজ লাগায় গান শোনে না, এটাও আছে। যুবকরা কই, হুজুর এখন তো ওয়াজ দেখা যায় আমগো বিরুদ্ধে যাইতে না, বিরুদ্ধে না, পক্ষে যাইতেছে। যুবকরা ইচ্ছা করলে দেশ পরিবর্তন করতে পারে, মানুষের অবস্থা পরিবর্তন করতে পারে, ঠিক কিনা বলেন? আমার যুবকরা যদি নেককার হয়ে যায়, দিনদার হয়ে যায়, তাহলে এ দেশের মধ্যে কোরআনি হাওয়া, জান্নাতে হাওয়া বিরাজ করবে, ঠিক কিনা বলেন? আজকাল যুবকরা যেভাবে নেশাগ্রস্ত, যেভাবে গানের মধ্যে ডুবে থাকে, আয় হা, নামাজ নাই, আল্লাহ নাই, এই গুনাহগুলোর কারণে তো আল্লাহ আমাদেরকে শাস্তি দেন। কথা বলেন ঠিক কিনা? গুনাহ বর্জন করতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন, যারা সুদী কারবার বর্জন করবে না, তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিই। নাউজুবিল্লাহ বলেন। সুদ খাওয়া হালাল না হারাম? বলেন বলেন বলেন, হালাল না হারাম? সুদী কারবার যে ব্যক্তি করে, আল্লাহ পাকের হাবিবকে মেরাজের রজনীতে আল্লাহ দেখাইছেন রক্তের দরিয়ায় হাবুডুবু খাওয়া। দেখতেছে যে একটা মানুষ রক্তের নদীতে দাঁড়াই রয়েছে, সে যখন কুলের দিকে আসতে চাচ্ছে, কিনারার দিকে, আরেকজন মানুষ কিনারায় পাথর নিয়ে, কুলে পাথর নিয়ে দাঁড়াই রয়েছে, তার মাথায় পাথর মারে, আবার উল্টি পাল্টি খায়া ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতে থাকে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হয় জিবরাইল, এই হতভাগা খেয়ে গে, যে কিনারা আসতে চায় রক্তের দুনিয়া থেকে, রক্তের নদী থেকে কিনারায় আসতে চায়, খুলে আসতে চায়, আবার তাকে পাথর মেরে দূরে সরাই দেওয়া হয়। হযরত জিবরাইল কয়, ও পয়গম্বর, ওই হতভাগা আর কেউ নয়, হতভাগা আপনার উম্মতের সুদখোরের দল। মানুষের রক্ত চুষে বড় লোক হয়েছে, ঠিক না? একটা মানুষ আপনার কাছে টাকা চাইতে আসে কখন? বিপদে পড়ে। আমার কথা আপনারা বুঝতেছেন তো? মানুষ কারো কাছে ধার চায়, ঋণ চায় কখন? বিপদে পড়ে। যে মেয়েটা বিয়ে দিতে পারতেছে না, ঘরে খাবার নাই, অসুখ বিসুখে সবাই জর্জরিত, টাকা পয়সা কিছু পাইলে ওষুধ কিনবো, এই বিপদে পড়ে যখন একটা মানুষ আপনার কাছে আসে, আপনি কি বলেন? হ্যাঁ, টাকা দিতে পারে 1000 1500। কথা কয় না? তাহলে আপনি কি করলেন? গরিবকে আরো গরিব বানাইলেন, অসহায় মানুষকে আরো অসহায় বানাইলেন, আর আপনি ধনী আরো ধনী হলেন। মানুষের রক্ত চুষে যারা বড় লোক হয়, এই জন্য আল্লাহ রক্তের নদীর মধ্যে তার শাস্তি দিতে থাকে। 1 টাকা সুদী কারবারে লাগানো নিজের আপন মার সাথে 70 বার জিনা করা। আপনারা মনে ঘুমাই গেছেন? আরেকটু আস্তে নাউজুবিল্লাহ কেন? আরেকটু আস্তে কেন? যুবকরা কিছু কয় না, আরে এখানে যদি জোরেও কম, আমি এসে যে গ্রাম পাইছি, তাতে বোঝা গেল পেট খালি হলেও কোনো সমস্যা নাই।
কথা কয় না, আছে না? তোবারকের ব্যবস্থা আছে না? হ্যাঁ, আমি গান পাইছি তো, তাতে বুঝলাম যে তোবারকের ব্যবস্থা আছে। তাহলে একটু জোরে বলেন না। সে দুনিয়ার লাইনে অনেক পাওয়ারফুল, অনেক সম্পদশালী, অনেক ক্ষমতাবান। আল্লাহ ডাক দিয়া কয়, এদের একটারও আমার কাছে কোনো মূল্য নাই, বরং এরা মুর্দা, মরা। কুরবানির হাটে হৃষ্টপুষ্ট পশু যদি কেউ মরা পশু নিয়ে যায়, 1 পয়সা দিয়ে কেউ কিনবো? এটা মরা, মৃত্যু, এটা নিয়ে লাভ নাই। যাদের মধ্যে ঈমান নেই, আল্লাহ বলেন এরা সব মরা, একদম আমার কাছে জিন্দা নয়। আল্লাহু আকবার। জিন্দা কারা? যারা ঈমানদার। সুবহানাল্লাহ। কারা জিন্দা? আমরা। আল্লাহর কাছে ঈমানদারদের দাম বেশি না বেঈমানের? ঈমানদার। একজন ঈমানদার সে যদি শ্রমিক হয়, রিকশাওয়ালা হোক, দিনমজুর হোক, তার ঈমানের মূল্য এত বেশি, গোটা পৃথিবী যদি কাউকে মালিক বানিয়ে দেওয়া হয়, আর সে যদি এই স্বর্ণ, মুক্তা, হীরা, জওহার, ডায়মন্ড সবগুলো যদি ইমানদারের ইমানের বিনিময়ে আল্লাহর কাছে পেশ করে, আল্লাহ বলেন ফালা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা। আল্লাহ বলে এগুলো আমি গ্রহণ করব না। তাতে কি বোঝা গেল? গোটা দুনিয়াও একজন ইমানদারের ইমানের বিনিময় হতে বলেন পারে না। পারে? গোটা দুনিয়াও একজন ইমানদারের ইমানের বিনিময় হতে পারে। আল্লাহ বলেন সাহাবায়ে কেরামদের সম্পর্কে, এরা এক সময় ছিল মুর্দা, অর্থাৎ তাদের মধ্যে ঈমান ছিল না। ফাআহইনাহু, আমি আল্লাহ ঈমানের দ্বারা তাদেরকে জিন্দা করলাম। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ বলেন অনেক মানুষ এরকম আছে যাদের চোখ আছে, চোখ দিয়ে ভালো জিনিস দেখে না, কান আছে, কান দিয়ে ভালো কথা শুনে না। আমি আল্লাহ অন্তঃকরণ দিয়েছিলাম, দিল দিয়েছিলাম, ওই দিল দিয়া অন্তর দিয়া ভালো কিছু বুঝার চেষ্টা করে না। ঠিক কিনা বলে? সব আছে, কিন্তু এগুলো দিয়ে সে ভালো কিছু বুঝেও না, দেখেও না, শুনেও না। ঠিক কিনা বলেন? এই কাফের, মুশরিক, বেঈমান যারা, এদেরকে চোখ কান নাই, মেমোরি নাই, কত কিছুই মেমোরি দিয়ে আবিষ্কার করে। মহাকাশ যান বানায়া কই চলে যায়? চাঁদের দেশে। ঠিক না? চাঁদের দেশে চলে যায় মহাকাশ যান বানায়। কত মানে অগ্রসর, কত উন্নতি তাদের বিজ্ঞান দিয়ে, তারা কত কিছু করে। কিন্তু এই বিজ্ঞানটা দিয়ে, মেমোরি দিয়ে, এই যে আসমান আর জমিন যিনি সাজাইছেন তাকে চিনল না। ঠিক বললাম? 7 আসমান কে বানাইছে? কয়টা পিলার আছে? হয় না? আপনাদের এই স্টেজটা যে ডেকোরেশনের দোকান থেকে করছে, মাঝখানে পিলার আছে না নাই? পিলার না থাকলে তো কোনো অসুবিধা ছিল না। হ্যাঁ, এটা কি উপরে থাকতো না নিচে পড়ে যেত? তো বিশাল আসমান আল্লাহ সাজাইলেন, 7 আসমান বানাইলেন, কোথাও একটা পিলার নাই। আল্লাহু আকবার বলেন। কে সাজাইছে? গোটা পৃথিবীতে কখনো মাটি ছিল না, তাফসীরের কথা। গোটা পৃথিবীটা শুধু পানি আর পানি ছিল। ওখান থেকে আল্লাহ মাটির আবিষ্কার করলেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যেই জায়গাতে মাটির আবিষ্কার করছেন সেটা হলো খানায় কাবার ভিটা। সুতরাং হজ উমরা করতে গিয়ে যখন
হারাম শরীফের ভিতরে নামাজে দাঁড়ান, খানায় কাবার সামনে নামাজে দাঁড়ান, তখন আপনি মনে করতে পারেন আপনি পৃথিবীর মাঝখানে দাঁড়াইছেন, পৃথিবীর নাভিতে দাঁড়াইছেন, মিডল পয়েন্টে দাঁড়াইছেন। আল্লাহ এখান থেকে মাটির আবিষ্কার করে এরপরে গোটা বিশ্বে মাটি বানাইছেন কে? বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ বলেন দেখো জমিনটা তোমাদের জন্য বিছানা বানাইছে। মাটি যদি আপনি পানির মধ্যে যদি মাটি বা বালু ভরাট করেন, এটা শক্ত হয় না নরম থাকে? না, ভুল কইছেন, নরম। মনে করেন না পুকুরে আপনি মাটি ভরাট করছেন, পানি ছিল, এখানে যদি মাটি ফালান বালু ফালান, এটা কি শক্ত হবে না নরম? নরম থাকবে, শক্ত হবে না। নরম মাটি দিয়ে চলাচল করা যায়, চলতে গেলে মনে হয় না জানি কবে নিচে চলে গেলাম, পাও কখন দেবে গেল। আল্লাহ কই তোদের চলাচলের উপযুক্ত ছিল না পৃথিবীটা, মাটিটাকে স্ট্রং করার জন্য, শক্ত করার জন্য আমি আল্লাহ পাহাড় বানাইছি, পাহাড় দিয়ে প্যারাক বানাইছি। ওয়াল জিবালা আওতাদা আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলেন দেখুন জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানাইলাম, আসমানটাকে তোমাদের জন্য ছাদ বানাইলাম। সবচাইতে বেশি পাহাড় সৌদি আরব, ঠিক না? হজ উমরা যারা করতে গেছে শুধু পাহাড় আর পাহাড়, সমতল জমিন খুব কম। কেন? ওই যে সর্বপ্রথম সৌদি আরবে মাটির আবিষ্কার, এই জন্য আল্লাহ ওখানে সবচাইতে বেশি পাহাড় বানাইছে। সৌদি সরকার বানাইছে না সৌদি রাষ্ট্র যিনি প্রথম স্বাধীন করছেন তিনি বোধহয় বানাইছেন? কে বানাইছে? আল্লাহ কোরআনে সূরা নাবার আয়াত আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইলাম, পাহাড়গুলোকে প্যারাগ হিসাবে বানাইলাম, দিনটা তোমাদের কর্মের জন্য বানাইলাম, আর রাত্রটা বিশ্রাম নেওয়ার জন্য অন্ধকার বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। এ গোলাম, তোমাকে 24 ঘন্টা আমি আল্লাহ তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করি, পিওর অক্সিজেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে দেওয়া হয়। আমার পক্ষ থেকে সকাল বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার জন্য বিদ্যুতের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। সকালবেলা যখন হয় ওই বিদ্যুৎ আমি আল্লাহ সূর্যের মাধ্যমে পাঠাই। কি বলেন, এই বিদ্যুতের থেকে সূর্যের বিদ্যুৎ দুর্বল না সবল? তার পাওয়ার, সূর্যের বিদ্যুতের পাওয়ার কম না বেশি? সূর্য যখন উদিত হয় কারেন্টের এবং বিদ্যুতের লাইটের কোনো বিল থাকে না। কথা বলেন ঠিক? আল্লাহ বলেন গোলাম, এমন নাপাক ছোট্ট একটা বীর্য দিয়ে আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলাম, তোমাকে সুন্দর করে হাত দিলাম, পা দিলাম, তোমাকে আমি আল্লাহ চোখ দিলাম, কান দিলাম, সব কিছু দিলাম। গোলাম, তুমি এগুলো দিয়ে কখনো কি আমি আল্লাহকে চেনার চেষ্টা করো? আমি আল্লাহকে বোঝার জন্য তুমি কোন প্রকার চেষ্টা চালাও না। তোমার মতো নিমক খারাপ, তোমার মতো এত বড় অকৃতজ্ঞ আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ না। ঠিক বললাম? কেউ নাই। তুই সবচাইতে বেশি নিমক খারাপ। একটা পাখিও তোর মতো নিমক খারাপ। পাখি সকালবেলা ওইটা আল্লাহর জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পরে রিজিকের সন্ধানে যায়, আবার বিকাল বেলা পেট ভরে আল্লাহর রিজিক খায় আয়সা গাছের মধ্যে আবার আল্লাহর প্রশংসা করে। ঠিক কিনা বলেন?
আল্লাহর প্রশংসা করে। আমরা মনে করি কিচির মিচির করে। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আল্লাহ বলেন গোটা পৃথিবীর সকল প্রাণীরা তাদের ভাষা গায়, আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ তাহলিল পড়ে। তোমরা তাদের ভাষাগুলো বুঝো না। এরা কেউ নিমুখ হারাম নয়। সকালবেলা হলে পাখিরা গাছের ঢালের মধ্যে বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার তো কোনো রিজিকের ব্যবস্থা নাই, আমার কোনো মার্কেট নাই, আমার কোনো জমি জমা নেই, আমার কোনো চাকরি নাই। এ মালিক, তোমার ভরসা নিয়ে, তোমার উপর ভরসা নিয়ে আমি বের হয়ে গেলাম। আবার তুমি আমাকে পেট ভরাইয়া আমার বাসার মধ্যে ফেরত পাঠাইবা, এই বিশ্বাস আমার আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আশরাফুল মাখলুকা, সৃষ্টির সেরা হয়ে আল্লাহর হুকুম মানে না, নাফরমানি করি। আল্লাহ কয় আমার জমিনে বসবাস করো, আমার অক্সিজেন গ্রহণ করো, আমার বিদ্যুৎ গ্রহণ করো, কিন্তু এই মেমোরিটা দিয়ে একটা বার চিন্তা করো না এগুলো বানাইলেন তোমাকে, বানাইলেন তোমার বাপ দাদা পূর্বপুরুষকে কে বানাইছে? কে জমিন থেকে তোমার জন্য ফসল উৎপাদন করে?